আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। একজন মানুষ যখন আপনার জীবনে নেমে আসে শত্রু হয়ে, আপনার শান্তি কেড়ে নেয়, বারবার ক্ষতি করে, তখন কি আপনি বসে থাকবেন? আজ আমি এমন এক ভয়ঙ্কর শক্তিশালী বান মারার তাবিজ দেখাবো, যেটি আগুনে জ্বালিয়ে দিলে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে। ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ আজকের তাবিজ শুধু কাজের নয়, বরং 1 থেকে 3 দিনের মধ্যেই ফল দেবে ইনশাআল্লাহ। অনেকেই জীবনে এমন পরিস্থিতির মধ্যে পড়েন যেখানে শত্রুর কারণে পরিবারে অশান্তি, ব্যবসায় লোকসান বা নিজের জীবন বিপন্ন হয়ে পড়ে। কেউ কেউ পেছনে কথা বলে, কেউ আবার জাদুটোনা করে ক্ষতি করার চেষ্টা করে। এমত অবস্থায় বানমারা অর্থাৎ এমন এক কুফরি তাবিজের মাধ্যমে শত্রুর উপর আত্মিক আঘাত করা হয়, যাতে সে আর আপনার ক্ষতি করতে না পারে, বরং নিজেই ধ্বংসের পথে চলে যায়। এই তাবিজ আগুনে পোড়ালেই তার শক্তি বহুগুণে বেড়ে যায়। এই কাজটি করার জন্য প্রয়োজন হবে সাদা কাগজ, অপবিত্র যেন না হয়, কালো কালির কলম, আগরবাতি, গোলাপ জল, শুদ্ধ কাপড়, লাল সুতা, একটি মাটির পাত্র এবং তাবিজ জ্বালানোর জন্য মোমবাতি বা শুকনো কাঠ, একটি নির্জন ও নীরব স্থান। আপনার এই কয়েকটি বস্তু এবং সামগ্রী সংগ্রহ করা হয়ে গেলেই আপনি এই কাজটি করার জন্য অগ্রসর হবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা তাবিজটি। মূলত এই তাবিজটি কিন্তু আপনাকে লিখতে হবে, আর অবশ্যই তাবিজের মাঝখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নাম, এর জায়গায় শত্রুর পুরো নাম ও মায়ের নাম লিখবেন। যদি না জানেন তাহলে শুধু শত্রুর নাম লিখুন। নাম লেখার ক্ষেত্রে বিষয়টি আমি আপনাদেরকে শেষের দিকে আরও ভালোভাবে বুঝিয়ে দেব, আপনারা মনোযোগ দিয়ে পুরো নিয়ম পদ্ধতিটা জেনে নিন। এরপর আপনারা এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে একটি দোয়া, এই দোয়াটি আপনাকে তাবিজ জ্বালানোর সময় পাঠ করতে হবে। দোয়াটি হলো বিসমিল্লাহিন নারু তাহরিকু আদাই কামা তাহরিকুল ওয়ারাকা। এই দোয়াটি আপনি পাঠ করবেন। এটাকে মন্ত্র বলা হয়, তবে তাবিজ জ্বালানোর সময় এই দোয়াটি অথবা মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে। এখন আমি আপনাদেরকে বলবো তাবিজ তৈরির নিয়ম এবং কিভাবে এটি প্রয়োগ করবেন। দেখুন, বৃহস্পতিবার বা রবিবার রাত 12টা থেকে 2টার মধ্যে এই তাবিজ লিখবেন। প্রথমে গোলাপ জল ছিটিয়ে কাগজকে শুদ্ধ করবেন। তাবিজটি লিখে শত্রুর নাম যোগ করে লাল সুতো দিয়ে 7বার ঘুরিয়ে বাঁধুন। এরপর নির্জন স্থানে আগুন জ্বালিয়ে তাবিজটি সেখানে ফেলে দিন। দোয়াটি 7বার পরে তাবিজটি আগুনে পোড়াতে থাকুন। আগুনে পোড়ানোর সময় যেন আপনার মনে পূর্ণ মনোযোগ ও ইচ্ছাশক্তি থাকে, শত্রু ধ্বংস যেন নিশ্চিত হয়। এবং তাবিজটি আগুনে পোড়াতে হলে আছি তবিয়ত সবচেয়ে উপযুক্ত, অর্থাৎ রবিবার অথবা বৃহস্পতিবার রাত। এই তাবিজের ফর্মুলা সংগ্রহ করা হয়েছে একাধিক পুরাতন আরবি উর্দু কিতাব থেকে, যা দীর্ঘদিন ধরে আধ্যাত্মিকভাবে পরীক্ষিত। বিভিন্ন আধ্যাত্মিক হাকিম অলিদের আমল থেকেও এই নকশাগুলো বিশ্লেষণ করা হয়েছে। কিছু ইসলামিক হিকমত এবং কিছু হিন্দুতান্ত্রিক প্রক্রিয়ায় মিলন ঘটিয়ে এভাবে বান মারা হয়। কিতাবের নাম বা লেখকের নাম না দিলেও মূল উৎস বিশ্বস্ত, যেমন পুরাতন হিকিমি কিতাব ও তান্ত্রিক পুঁথি থেকে এই বিদ্যাটি সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষিত বিদায় আপনাদের সামনে তুলে ধরলাম। তাবিজ ততক্ষণ কাজ করবে না যতক্ষণ আপনার নিয়ত পবিত্র না হয়। মনে রাখবেন,
যদি আপনার উপর অন্যায়ভাবে জুলুম হয় তবে এই তাবিজ একেবারে কার্যকারী। তবে কেউ যদি হিংসা বা অহেতুক প্রতিহিংসা নিয়ে ব্যবহার করে তবে উল্টো ফলাফলও পেতে পারেন। প্রিয় দর্শক, আপনাকে নাম লেখার বিষয়টি সবচেয়ে গুরুত্ব দিতে হবে। যখন আপনি নাম লিখবেন তখন আপনাকে এটা মাথায় রাখতে হবে, যদি আপনার শত্রু ছেলে হয় তাহলে প্রথমে আপনাকে সেই শত্রুর নামটা লিখতে হবে। তারপর আপনি আরবিতে লিখবেন বিন, বানুন বিন, তারপর শত্রুর মায়ের নাম এখানে লিখবেন। ঠিক আছে, এখানে শত্রুর নাম, তারপর এখানে শত্রুর মায়ের নাম, এবং শত্রু যদি মেয়ে হয় তাহলে শত্রুর নাম লিখুন এবং বা নুন এই যে তা, আমি লিখে দিচ্ছি, এই যে বা নুন তা, তারপর এখানে লিখবেন শত্রুর মায়ের নাম। এইভাবে কিন্তু আপনাকে এই যে তাবিজের নামের স্থানে কিন্তু লিখতে হবে। আশা করি আপনারা সকলেই এই সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। আপনি এই ভিডিও কোন দেশ বা শহর থেকে দেখছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজ ফলো দিন, যেন এমন আরও ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। মনে রাখবেন, আজকের এই তাবিজ ও নকশা নিজ দায়িত্বে ও বিচার বিবেচনায় প্রয়োগ করবেন। কারো ক্ষতির উদ্দেশ্যে বা অপব্যবহার করলে আমরা কোনোভাবেই দায়ী থাকব না। আমাদের কাজ শুধুমাত্র প্রাচীন আধ্যাত্মিক জ্ঞান তুলে ধরা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বিদায়ের পর্বে আপনাদেরকে বলবো, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এবং এ ধরনের ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই আপনি যে প্ল্যাটফর্ম থেকে দেখেন না কেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কবিরাজি তন্ত্রমন্ত্র। এবং আপনারা যারা এই কাজটি করতে চাচ্ছেন তারা যদি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে যদি আপনি এই কাজের দিকে অগ্রসর হন তাহলে আপনার প্রতি আমার কোনো ইজাজত থাকবে না, হয়তোবা কাজ করে আশানুরূপ কোনো ফলাফল লাভ হবে না। তাই আমার সম্পূর্ণ খাস ইজাজত পেতে আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওতে লাইক করতে হবে এবং কমেন্টে আপনার মতামত জানাতে হবে। অবশ্যই আপনাকে ইজাজত দেওয়া হবে এবং আপনার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনার মনের ইচ্ছাকে কবুল করে এবং আপনি যেন এই কাজে সফল হতে পারেন। আর আপনারাও আমার জন্য দোয়া করবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।